বিচার যাতে সম্পন্ন না হয়, ভুয়া মামলা দিয়ে বিচার ব্যবস্থাকে বন্ধন করেছে। আজকে যে বিচার ব্যবস্থা আটকে রয়েছে, আমরা সংসদে সেটা নিয়ে কথা বলেছি। সেটা কেন? কারণ বিএনপির লোকেরা 5ই আগস্টের পরে জেলায় জেলায় ভুয়া মামলা দিয়েছে, মামলা বাণিজ্য করেছে। সে মামলা বাণিজ্যের কারণে মামলাগুলো দুর্বল হয়ে গিয়েছে। ট্রাইব্যুনালে যে কয়েকটা মামলা আছে শুধু সেগুলো রায় এখন হচ্ছে, এবং সবগুলো তদন্ত রিপোর্ট অন্তর্বর্তী সরকারের সময় যতটুকু দাখিল করা হয়েছে সেটারই রায় হচ্ছে। নতুন কোনো মামলার রায় তদন্ত দাখিল বা আমরা রায় দেখি নাই সরকারের সময়। আহতদের হেলথ কার্ড দেওয়া হয়েছে, সেই হেলথ কার্ড এখন কাজ করছে না। তারা নতুন কি এক হেলথ কার্ড দিচ্ছে যেটা জনগণ পাচ্ছে না, শুধু তাদের দলের নেতা কর্মীরাই পাচ্ছে। ফলে এই যে প্রতারণার রাজনীতি, সেখান থেকে সরকারকে সরে আসতে হবে। আমি মনে করি আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের যে সকল দাবি দেওয়া এখনো অপূরণীয় রয়েছে সেগুলো পূরণ করতে হবে। দেখবেন প্রত্যেকটা জেলায় বিভিন্ন জুলাই স্মৃতিস্তম্ভ হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। সেই স্মৃতিস্তম্ভকে কে বা কাহারা কয়েকদিন পর পর আগুন জ্বালিয়ে দেয়, কারণ সরকার বা প্রশাসন সেগুলোকে সংরক্ষণের কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। এবং যে কবরগুলো বাধাই করার প্রকল্প নেওয়া হয়েছিল বিগত সরকারের সময়, সেটা এই সরকার গত 5 মাসে সেটাতে কোনো হাত দেয় নাই, এবং সেটা সম্পন্ন হয়নি। এই 5 মাসে সেটা সম্পন্ন হয়ে যাওয়ার কথা ছিল। এরকম বলা শুরু করলে এই সরকারের এখন পর্যন্ত তারা শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের জন্য কোনো ধরনের একটা স্টেপ নিয়েছে। শহীদ পরিবার বা আহতদেরকে ডাকে কোনো একটা প্রোগ্রামে ডেকে বলে এই এনসিপির বিরুদ্ধে কথা বলতে হবে, সার্জিস হাসনাদের বিরুদ্ধে কথা বলতে হবে। সংসদে নিয়ে যেয়ে তারা এরকম জুলাই যোদ্ধা এরকম নাম দিয়ে এখন আমাদের উপরে আক্রমণ করতেছে। তো এইভাবে তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে না। আমরা বলবো আজকে এক ঐতিহাসিক দিন, স্মরণীয় দিন। আমরা জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। আমরা মনে করি শহীদ পরিবার আহত তারা দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ।